থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে, বীর বেশ পড়ে সত্য চলবে অনন্তকাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান, জীবন দিয়ে গাও আজকে সত্য আমারই প্রাণ। কে? সিকিউরিটি, 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 সিকিউরিটি। সিকিউরিটি, কতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাচ্ছ না? সিকিউরিটি, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ। বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। স্টপ 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 স্টপ। রক্তিম, এটা কি হচ্ছে? ওর হাত মিলছে না, ওরা ওভারল্যাপ হয়ে আছে, তুমি দেখছো না কেন? দিদি আমিও দেখেছি, মানে আপনি ছিলেন তাই আমি আর ওদের কিছু বলে উঠতে পারিনি। আমি ছিলাম তো কি হয়েছে? তোমরা যখনই একটা ভুল দেখবে সেটাকে তক্ষুনি থামিয়ে রেকটিফাই করবে। আর তোমরা শোনো, তোমরা যেই প্রোগ্রাম দুটোর জন্য যাচ্ছ সেই দুটো ভীষণ ভীষণ প্রেস্টিজিয়াস প্রোগ্রাম, এবং এখানে কোনো ছেলে খেলা চলবে না। ম্যাম ম্যাম আপনি রাগ করবেন না প্লিজ, আমি দেখছি। এই তোদেরকে আর কতবার বোঝাতে হবে বলতে পারিস? একই জিনিস বারবার বলে যাচ্ছি। আরে এই মেয়ে, তুই নিজের জায়গায় কি ভালো করে দাঁড়াতে পারিস না? তোকে কতবার বলবো আর বলতো, নিজের পজিশনে ঠিকঠাক থাক।
বাবু শোন। হাতটা ভালো করে ওয়েভটা বোঝাতে হবে, আর রিহার্সাল তো আমরা করেছি, তো ভয় পাওয়ার তো কোনো কথা নেই। শ্রীমনা তোকে হসপিটাল থেকে ছেড়ে দিল? এই থাক থাক থাক, কেমন আছিস? শো করতে পারবি তো? আমি কিন্তু খুব ভয় পেয়ে গেছিলাম। পারবো দিদি, আর পারবো বলেই তো হসপিটাল থেকে ছুটে এলাম, নইলে সেদিন যা হয়েছিল। সুমনা, সেদিন কেউ এখানে ছিল না, আর তোর অজ্ঞান হয়ে যাওয়ার পর পার্থ আর দীপজিৎ তোকে ওই অবস্থায় পেয়েছে। কেউ আমাকে বিশ্বাস করছেন না তো? আচ্ছা তাহলে আপনারাই বলুন, সেদিন সেদিন সিকিউরিটিটা তাহলে মারা গেল কিভাবে? কেউ তো নিশ্চয়ই ছিল যে ওকে খুন করেছে। সিকিউরিটি? কোথায় সিকিউরিটি? সেদিন তো ওখানে কোনো সিকিউরিটি ছিল না। বিশ্বাস করুন দিদি, আমি সেদিন নিজের চোখে ওই সিকিউরিটিটাকে ডেড অবস্থায় পড়ে থাকতে দেখেছি। শ্রীমন্না, আমাদের স্কুলকে বদনাম করার জন্য তোকে কেউ ভয় দেখিয়েছে, আর কে বা কারা এইসব করছে তুই ভালো করেই জানিস। আর প্লিজ তোমরা কেউ এই ব্যাপারটা বাইরে কিছু বলো না, কারণ তাহলে কেউ এখানে নাচ শিখতে আসবে না, আর এটাই তো তারা চায়। আপনি চিন্তা করবেন না দিদি, এই দুটো শোয়ের পারফরমেন্স দেখার পর সবাই তাদের বাচ্চাদের আমাদের স্কুলেই ভর্তি করবে। তুই আজকে আর নাচিস না, তুই বস, এই শরীর নিয়ে আর নাচতে হবে না, আমি ওদেরটা ঠিক করে দিচ্ছি। চল। বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। দিদি দেখুন, গার্গী যাক। জয়শ্রীদেব, এক্স্যাক্টলি বলুন তো ঠিক কি ঘটেছিল? স্যার আমরা কিছুই জানি না, বিশ্বাস করুন। ভালোই রিহার্সাল চলছিল, হঠাৎ যে কি হয়ে গেল, একজন একজন করে পড়ে যেতে লাগলো, আর তারপরে সবাই সবাই ডেড। স্যার, ছজনের কারোর বডিতেই কোনো ইনজুরি বা স্ট্রাগলের চিহ্ন নেই। কারোর বডিতেই নেই? তার মানে মৃত্যুর কারণ এদের বডির কারোর বাইরে নেই, ভিতরেই আছে। ইয়েস স্যার, আমারও তাই মনে হয়। মেবি পয়জন। পয়সা? এখানে বিষ আসবে কোথা থেকে? সেটাই তো আমাদের প্রশ্ন ম্যাডাম। ছজন মারা গেল আপনাদের চোখের সামনে, অথচ আপনারা কেউ কিছু দেখলেন না। তাহলে তো এদের মৃত্যুর কারণ আমাদের মনে হচ্ছে বিষ। তেজ, গার্গী, এই ঘরটা তন্ন তন্ন করে খোঁজো, কোনো জিনিস বাদ দেবে না। 6টা প্রাণ কেড়ে নিতে পারে যে জিনিস, তার কোনো না কোনো চিহ্ন আমরা নিশ্চয়ই এখানে পাবো। আচ্ছা, আপনারা ভালো করে মনে করে বলুন, মৃত্যুর ঠিক আগে মুহূর্ত পর্যন্ত এদের মধ্যে অস্বাভাবিক কিছু দেখেছিলেন? অস্বাভাবিক? অস্বাভাবিক তো কিছু ছিল না, আমি তো ওদের রিহার্সাল নিচ্ছিলাম। দেখেছি, আমি দেখেছি, আমি দেখলাম ওদের মধ্যে কিরকম একটা অস্বস্তি হচ্ছিল।
তারপর সবাই মাথা ঘুরে পড়ে গেল। আর তারপর স্যার, যদি এই ছজনের মৃত্যু বিষ থেকেই হয়ে থাকে তাহলে এই ছজনের বডিতে এমন কোনো জায়গা থেকে বিষ এসেছে যেটা ছজনের ক্ষেত্রেই কম। রাইট স্যার। তাছাড়া এত লোকের সামনে এইভাবে ছজনকে আলাদা আলাদাভাবে বিষ দেওয়া সম্ভব নয়, কোনো মতেই সম্ভব নয়। হোয়াট ডু ইউ মিন? আপনারা কি এটাকে খুন ভাবছেন? না জয়শ্রী দেবী, এখনো ভাবছি না। ভাববো তখন যখন আমাদের হাতে কোনো ক্লু এসে পৌঁছবে। এখন আমাদের শুধু এটাই খুঁজে বার করতে হবে কি এমন জিনিস যার ভেতর দিয়ে বিষ এই ছজনের শরীরের মধ্যে গেছে। আচ্ছা, এরা এখানে কিছু খেয়েছিল? হ্যাঁ, ওদের জন্য আমি খাবার আনিয়েছিলাম, কিন্তু সেই খাবারটা আরও অনেকে খেয়েছে। না স্যার, আর কেউ খায়নি। ইনফ্যাক্ট শ্রীমনাও তো আজকে অনেক দেরি করে এসেছিল। এর মানে আমি যদি আজ ঠিক সময়ে আসতাম। ও মাই গড! তার মানে খাবারের মধ্যে বিষ ছিল? না স্যার, শুধু খাবার কেন, মেকআপ মেটেরিয়াল, কস্টিউম, বাথরুমের টাওয়েল, ব্রাশ, সব কিছু চেক করলাম, কোথাও কিচ্ছু নেই। তাহলে আর কি থাকতে পারে যার জন্য ছজনের একসাথে মৃত্যু হলো? স্যার, এই টিস্যু পেপারটা আমরা পেয়েছি, আর এটার মধ্যে শুধু বিষ ছিল। এই টিস্যুটা, এটা তো মিনি ইউজ করছিল। মিনি? হ্যাঁ, মিনি। আসলে আমি ওটা ওকে দিয়েছিলাম। ওর খাওয়ার সময় পায়ে একটা কি যেন লেগে, গ্রেভি লেগে গেছিল, তাই ওটা আমার থেকে চেয়ে নিয়েছিল। দেখি সরো, এদিকটা এসো। রণজয় স্যার, আমরা এমন একটা জিনিস খুঁজছিলাম না যেটা কমন, মানে যে জিনিসটা এরা প্রত্যেকে ব্যবহার করেছে। ইয়েস স্যার, কিন্তু সেটা কি? পায়ের ঘুঙুরগুলো দেখো। গার্গী, দেখো ঘুঙুরগুলো খোলো। জয়শ্রী দেবী, আমার মনে হচ্ছে আমরা সেই ক্লুটা পেয়ে গেছি, যা থেকে আমরা অনুমান করতেই পারি যে এদের প্রত্যেককে খুন করা হয়েছে। গার্গী, এই জায়গাটা দেখো যেখানে ঘুঙুর বাঁধা ছিল, জায়গাটা কিরকম লাল হয়ে রয়েছে। এক্স্যাক্টলি এরকমই দেখ, আমি ওই বডিগুলো তো দেখি। স্যার, আমরা হয়তো যা ভাবছি একদম ঠিক। এই ঘুঙুরের মধ্যে বিষ আছে। এই ঘুঙুরের মধ্যে বিষ পেয়েছি আমি, রণজয়। ইয়েস, দেখো এই ঘুঙুরের মধ্যে যে ছুঁচ আছে, এই ছুঁচের মধ্যে বিষ খুঁজে পেয়েছি আমি। তবে তো বুঝলাম স্যার, কিন্তু এই ঘুঙুরের মধ্যে বিষটা রাখা কিভাবে সম্ভব? সম্ভব রণজয়, এদিকে এসো। দেখো সবাই ভালো করে, এই ছুঁচের মধ্যে দিয়ে বিষ নার্ভে প্রবেশ করেছে এবং নার্ভের মধ্যে দিয়ে হার্টে গিয়ে প্রবেশ করেছে, এবং এইভাবে ওরা ছজনকে খুন করেছে। তার মানে স্যার, যেই কাজটা করে থাকুক না কেন, সে ওই নাচের স্কুলেরই কেউ একজন হবে, যে খুব জেনে বুঝে এই কাজটা করেছে। কিন্তু একটা জিনিস নিয়ে না আমার ভীষণ রহস্য লাগছে বীরসিংহ, যে আমি ওই রক্তের মধ্যে থেলিয়াম বিষ পেয়েছি, কিন্তু সবার পক্ষে তো থেলিয়াম বিষ পাওয়া সম্ভব নয়। কিন্তু খুনি সেটা পেয়েছে ডাক্তার। কিন্তু কিলার কে? আর কিলার এই বাচ্চা মেয়েগুলোকে খুন করেই বা কি পাবে? নিশ্চয়ই কিছু একটা পাবে তেজ, আর সেই জন্যই হয়। এটা জানতে হলে আমাদের ওই ডান্স স্কুলে আরেকবার যেতে হবে। চল। না না, এই ব্যাপার নিয়ে এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না। না না, দেখুন, তদন্ত চলছে, সিআইডিরা তদন্ত করছেন। তদন্ত শেষ হলে তো আপনারা নিজেরাই জানতে পারবেন।
দেখুন, আমার পক্ষে এই সময় এই ব্যাপারে কিছু বলা সম্ভব না। প্লিজ আন্ডারস্ট্যান্ড। ভেতরে চলে এলাম আর পারমিশন নিলাম না। এ কি আপনারা? হ্যাঁ, আমরা দুঃখের সময় বন্ধুরা বন্ধুদের পাশে থাকে, যদিও আপনি আমাদেরকে শত্রু বলেই মনে করেন, তবু চলেই এলাম। আপনারা কি ভেবেছেন এই সময় আমাকে চাপ দিয়ে কাজ হাসিল করে নেবেন? দিনের আলোতে স্বপ্ন দেখা বন্ধ করুন শুভবাবু। স্বপ্ন আমরা দেখছি না, স্বপ্ন দেখছেন আপনি জয়ী। এখনও এত ঘটনার পরেও আপনি ওই স্কুলটা নিয়ে পড়ে আছেন। এখন ভালো কথা বলছি, আপনার স্কুল এমনিও বন্ধ হবে, অমনিও বন্ধ হবে। তার আগে স্কুলটা আমাদের দিয়ে দিন। বেরিয়ে যান, আপনারা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। অহেতুক মাথা গরম করছেন জয়শ্রী দেবী। দেখুন, আমরা বেরিয়ে গেলে আপনার নামে লেখায় চেকটাও যে বেরিয়ে যাবে, এমনটা বসিয়ে নেবেন। কতবার বললে আপনারা বুঝতে পারবেন যে আমি আমার স্কুল বিক্রি করতে চাই না। এই স্কুল আমি অনেক ঘাম ঝরিয়ে পরিশ্রম করে এটাকে দাঁড় করিয়েছি। আমি এটাকে বিক্রি করতে চাই না, এবং আপনার ওই ব্ল্যাঙ্ক চেক এটাকে কিনতে পারবে না। আপনারা এখান থেকে চলে যান তো, জাস্ট বেরিয়ে যান। আসতে পারি? ও হ্যাঁ অফিসার, প্লিজ আসুন। সরি, আপনাদের মিটিংয়ে ব্যাঘাত ঘটালাম। ঠিক সময় এসেছেন অফিসার। আপনারা না এলে আমি এই মিটিংটা থেকে রেহাই পেতাম না। এত সহজে আপনি আমার হাত থেকে রেহাই পাবেন না জয়শ্রী। আমার নামটা কি জানেন তো? শুভ। কিন্তু আমার চোখটা যে বড়ই অশুভ। একবার কোনো জায়গায় যদি চোখটা আটকে যায় না, তাহলে সহজে সেখান থেকে সরে না। শুভবাবু, আপনি বরঞ্চ একটা কাজ করুন, আপনি একজন চোখের ডাক্তারের কাছে যান। যদি তাতেও আপনার চোখের রোগ না সারে, তাহলে আপনি আমাদের সাথে ব্যুরোতে আসতে পারেন। আপনারা কারা? সিআইডি কলকাতা ব্যুরো। যে কোনো অশুভর কেটে দিয়ে শুভ করে দেওয়াটাই আমাদের কাজ। এখন বলুন তো, আপনারা এখানে কেন? ওনারা জোর করে আমার স্কুলটাকে কিনতে চান। আর আপনি সেটা বিক্রি করতে রাজি নন, তাই তো? আচ্ছা জয়শ্রী দেবী, এই যে 6টা খুন আপনার স্কুলে হলো, আপনি কি কাউকে সন্দেহ করছেন? আমার যদি কোনো শত্রু থেকে থাকে, তাহলে সেটা হচ্ছে এরা দুজন। এরা আমার প্রচণ্ড ক্ষতি চায়। ভুল হয়েছে, একটা মস্ত বড় ভুল হচ্ছে। দেখুন, আমি এই স্কুলটা কিনতে চাই ঠিকই, কিন্তু কোনো খুন করা আমার উদ্দেশ্য নয়। আফটার অল আমি একজন ফ্যামিলি ম্যান। আচ্ছা, আমি তাহলে আজ আসি। আসুন, আর প্রার্থনা করবেন যেন ভবিষ্যতে কোনোদিন আমাদের সঙ্গে আপনার দেখা না হয়। না না, আর কোনোদিন মুখোমুখি হবে না, আমি ওকে বারণ করে দেব। চলো। হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? চলো। থ্যাংক ইউ অফিসার, আপনারা ঠিক সময় এলেন। তা না হলে। জয়শ্রী দেবী, আমরা এখানে একটা ইনফরমেশনের জন্য এসেছি। ইনফরমেশন? হ্যাঁ, কি বলুন? ঘুঙরু। ঘুঙরু? আপনার স্কুলে ঘুঙরুর দেখাশোনা কে করতো, মানে কার দায়িত্বে আছে বলুন? আমাদের ঘুঙরুগুলো তো সব আনন্দই দেখাশোনা করে। আনন্দী? আনন্দীকে কোথায় পাবো? আনন্দী এখন নয় চেঞ্জিং রুমে হবে, নয় রিহার্সাল রুমে হবে। যাকো, কুইক। রাইট স্যার। আপনি কোনো চিন্তা করবেন না জয়শ্রী দেবী, খুব শিগগিরই আপনি জানতে পারবেন খুনির নামটা। তবে তার আগে একবার আনন্দীর সঙ্গে আমাদের কয়েকটা জরুরি কথা আছে। আমি কিচ্ছু জানি না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি কিছু করিনি। আমি এখন এর ব্যাপারে কিচ্ছু জানি না। আনন্দী, আনন্দী, তুমি কিন্তু ভুল করছো। আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে, আর তোমার বাঁচার কোনো চান্স নেই। জয়শ্রী দেবী নিজে বলেছেন তুমি ঘুঙরুগুলো হ্যান্ডেল করতে, আর ওই ঘুঙরুগুলোর মধ্যে বিষ পাওয়া গেছে।
এখনো সময় আছে, সত্যি কথাগুলো বলো, সত্যি কথাগুলো বলো। লিসন, তোমার কাছে বাঁচার এখন একটাই চান্স আছে, নিজের দোষ স্বীকার করে নাও, তাহলে এখনো শাস্তিটা কম পাবে। আমাকে মেরে ফেলবে, ওরা মেরে ফেলবে, আমি কিছু বলতে পারবো না, ওরা মেরে ফেলবে, মেরে ফেলবে। কে কে আনন্দী? কে তোমাকে মেরে ফেলবে? আমাদেরকে বলো, তার নাম কি? আরে ওকে, আনন্দী, তোমার কি হয়েছে? চারটে ফাস্ট বলো বলো বলো, কষ্ট হচ্ছে, জল জল জল। স্যার বোধহয় ভয় অজ্ঞান হয়ে গেছে। নো শতকে অজ্ঞান নয়, মনে হচ্ছে সিরিয়াস কিছু একটা হয়েছে। ও মাই গড স্যার, ডেড ডেট বাঁচাও। বিষ, আমি ঠিকই সন্দেহ করেছিলাম। বিষ? কোন বিষ? থেলিয়াম? সেই একই বিষ রণজয়, থেলিয়াম। কিন্তু স্যার আমাদের চোখের সামনে, মানে আমাদের চোখের সামনে বিষ কিভাবে আসবে স্যার? আমি সেটাই তো বুঝে উঠতে পারছি না। আনন্দীর হাতে, মানে হাতের তালুর মধ্যে থেলিয়ামের গুঁড়ো ছিল। আমার ধারণা বিস্ময় হচ্ছে সেই মেয়ে যে ঘুঙুরের মধ্যে বিষটা রেখে দিয়েছিল। কিন্তু রাইটু ডাক্তার, তুমি একদম ঠিক কথা বলেছো। কারণ আনন্দী আমাদের নিজে স্বীকার করেছে যে ওই ঘুঙুরগুলোর মধ্যে বিষও মাখিয়েছে। কিন্তু একটা বিষয়ে খটকাটা না আমার কিছুতেই যাচ্ছে না। আমি 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 কিছুতেই ব্যাপারটা বুঝে উঠতে পারছি না। খটকা? কিসের খটকা? খটকাটা হচ্ছে ওর হাতের তালুর মধ্যে ওই থেলিয়ামের গুঁড়ো ছিল ঠিকই, কিন্তু জামা কাপড়ের মধ্যে না আর এক ধরনের গুঁড়ো পেয়েছি, যেটা মানে অন্য কোনো বিষ? ইয়েস, কোকেন। কোকেন? কিন্তু আনন্দের কাছে কোকেন কি করে আসবে? সেটাই তো আমি বুঝে উঠতে পারছি না যে আনন্দী কোকেন, মানে আমি ওর ইউরিন টেস্ট করেছি কিন্তু সেখানে কোকেনের কোনো চিহ্ন খুঁজে পাইনি। আনন্দী কোকেন নিত না, তার মানে অন্য কোনোভাবে ওর জামায় কোকেনের গুঁড়ো লেগেছে। একটা জিনিস হতে পারে স্যার, আপনি ভালো করে ভেবে দেখুন। মৃত্যুর আগে আনন্দী আমাদের কি বলে গেছিল কেউ ওকে দিয়ে কোকেন রাখার কাজটা করিয়েছে। স্যার, এই কোকেনটা রাখার সময় ওর জামাতে কোকেনটা লেগে যায়। রঞ্জয়, তার মানে তুমি বলতে চাইছো যে কিলার সেই যে আনন্দীকে দিয়ে এই কাজটা করিয়েছে? এক্স্যাক্টলি স্যার। আর এই কোকেনই আমাদের কিলারের কাছে পৌঁছে দেয়। তোমরা একটা কাজ কর, ওই ডান্স স্কুলে গিয়ে প্রত্যেকের ইউরিনের স্যাম্পল নাও। ওখান থেকেই জানা যাবে যে নিয়মিতভাবে ওই স্কুলে কারা কোকেন নিত। আর সেই হচ্ছে এই নরমেধ যজ্ঞের মূল হোতা। কিলার। 6 জন ডান্সার যেভাবে চলে গেল, তাতে প্রোগ্রামটা কি করে হবে সেটাই ভাবছি। আর এদিকে দিদির মনের অবস্থা যা, তাতে শোটা শেষ হবে বলে তো মনে হচ্ছে না। আর শো, এরপরে স্কুলে কেউ নাচ শিখতে আসবে কিনা সেটা আগে ভাবো। যে স্কুলে 6খানা মার্ডার এইভাবে হয়ে যায়, কোনো বাচ্চা সেখানে শিখতে আসবে ভেবেছ? হ্যাঁ, তুই মনে হয় ঠিকই বলছিস। আচ্ছা, আমাদের মনে হয় আমাদের নিজেদের রাস্তাটা নিয়ে একটু ভাবা উচিত। এক্স্যাক্টলি। তোমাদের না কথা ভাবলেও আমার লজ্জা হয়। কোথায় এই সময় তোমরা দিদির পাশে দাঁড়াবে তা না, নিজেরা নিজেদের রাস্তা খুঁজতে ব্যস্ত। এই শোন, তোর যদি দিদির প্রতি এতই ভালোবাসা থাকে, থাক তুই এই খুনি স্কুলে। এ কি আপনারা আনন্দের কাছ থেকে কিছু জানতে পারলেন? অনেক কিছু জানতে পারবো, আর ঠিক সেই কারণেই তো তোমাদের সাথে কথা বলতে এলাম। মানে আপনারা কি খুনিকে ধরে ফেলেছেন? এখনো নয়, তবে খুব শিগগিরই ধরে ফেলবো, সেই কারণে এখানে আসা। আমাদের কাছে? কিন্তু আমাদের কাছে কেন? আমরা জেনে গেছি যে তোমাদের মধ্যেই কেউ বিষটা মিশিয়েছে। তোমরা একটা কাজ করো, তোমরা সবাই মিলে একে একে লাইন করে দাঁড়াও। শুধু তোমরাই নয়, স্কুলের বাকি সবাই। এবং তোমরা বাথরুমে যাও এবং আমাদেরকে ইউরিন স্যাম্পল দাও। যার ইউরিনে আমরা কোকেন পাবো সেই। মানে এটা কি হচ্ছে? আমাদের আপনারা সন্দেহ করছেন কেন? আমরা ওকে খুন করতে যাবো কেন? সন্দেহ করার কারণ আছে, আর সবচেয়ে বড় প্রমাণ হলো আনন্দী।
যা বলা হচ্ছে শুধু সেইটুকু কর। না না, আমি কোনো টেস্ট দেবো না, কোনো টেস্ট আমি দেবো না। তুমি কিছু করেছো? তাহলে ভয় পাচ্ছ কেন? না না, আমি কিছু করিনি, বিশ্বাস করুন আমি কিছু করিনি। মানে আমি বলতে চাইছিলাম ক্রিমিনালরা জন্মানোর পর না তাদের সামনে একটা ডেঞ্জার লাইন থাকে, তার নাম সিআইডি। একবার যদি সেই লাইন কেউ টপকায় তাহলে তার ছায়াও তাকে খুঁজে বেড়ায়। ডাক্তার, কি রিপোর্ট কি হলো? পজিটিভ? 100%। ওই দেবজিতের ইউরিনে কোকেন পাওয়া গেছে বেশি। তোমরা যে খুনিকে এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছ, সে এখন তোমাদের সামনে দাঁড়িয়ে আছে। না স্যার, না স্যার, বিশ্বাস করুন আমি সত্যি কিছু জানি না, আমি কিছু করিনি, আমি কিছু জানি না স্যার। কিছু জানো না, কিছু করো না, ভালো কথা। যদি কিছু না করে থাকো তাহলে তোমার কোকেন আনন্দির জামা এলো কি করে? লাস্ট টাইম শুরু হচ্ছে, শেষবার। ভালো ভালো স্বীকার করো যে আনন্দিকে দিয়ে এই খুনের কাজগুলো তুমি করিয়েছ। তুমি? না স্যার, আমি করাইনি, বিশ্বাস করুন। আনন্দিকে আমি ভালোবাসতাম স্যার, ও আমার প্রেমিকা ছিল, কিন্তু ওর পরিবারের জন্য ওকে অনেক টাকা রোজগার করতে হতো প্রত্যেক মাসে, এবং সেই জন্যই বাধ্য হয়ে ওকে এই অপরাধের জগতে নাম লেখাতে হয় স্যার। আর ওর এই অভাবের সুযোগটা তুমি নিয়েছিলে। এতগুলো প্রাণ অকারণ কেন নিয়ে নিলে বলো? আমি প্রাণ নিইনি, আমি তো বড় মুখে বাধা দিতে গেছিলাম, কিন্তু একদিন ও আমাকে জিজ্ঞাসা করলো, কোনো খারাপ কাজ করলে যদি ভালো হয় তাহলে কি সেই খারাপ কাজটা করা উচিত নয়? আমি সেই দিনই বুঝে গেছিলাম যে আরও আমার কথা শুনবে না, আর সেই দিন থেকেই আমি ওর জীবন থেকে সরে গেছিলাম। কিন্তু তোমার কথা যদি আমরা সত্যি বলেও মেনে নিই, তাহলে ওই স্কুলে কে এমন ছিল আর যে এই খুনগুলো করবে? জয়শ্রী দি। দেবজিৎ, ডোন্ট ট্রাই টু অ্যাক্ট স্মার্ট, ওকে? তুমি আমাদের ভুল পথ দেখাবে আর আমরা তোমাকে বিশ্বাস করব। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমাকে বিশ্বাস করতে হবে না, করবেন না। একটু আপনারা নিজেরাই খোঁজ নিয়ে দেখুন না। শ্রীমনা, যে আমাদের গ্রুপের লিড ডান্সার, ওকে মার্ডার করার চেষ্টা হয়নি? হ্যাঁ স্যার, অ্যাটাক করা হয়েছিল। ওর খুব ভাগ্য ভালো ছিল যে বেঁচে গেছিল স্যার। জয়শ্রী ম্যাডাম কেন এসব করবেন? ওনার এতে কি না? টাকা। এই স্কুলটা বন্ধ হয়ে গেলে হয়তো আমাদের অসুবিধে হতো, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি থেকে অনেক মোটা টাকা উনি পেতেন। সেই টাকা দিয়ে ওনার যত দায় দেনা সব কিছু মিটিয়ে ফেলে বাকি জীবনটা নিশ্চিন্তে কাটাতেন স্যার। সেই জন্যে এত বড় ঘটনাটা ঘটে যাওয়ার পরেও। তার মানে জয়শ্রী দেবী আনন্দিকে দিয়ে এই খুনগুলো করিয়েছে? না রণদেব, এক্ষুনি আমাদের কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত হবে না। আগে আমাদের আনন্দির বাড়িতে যেতে হবে, আরও বিশদে ওর বিষয়ে জানতে হবে। এমনও তো হতে পারে যে ওর মা বাবার কাছ থেকে আমরা কিছু তথ্য পেলাম, যা দিয়ে আমরা সত্যি সত্যি খুনির আরও কাছাকাছি পৌঁছে যাব। না, ও শুধু আমার মেয়েই ছিল না, ও আমার ছেলের সব অভাব পূরণ করতো। ওর বাবার অসুখের জন্য যত খরচ সব আমার মেয়েই চালাতো। বুঝতে পারছি না, আপনার কথাটা বুঝতে পারছি, কিন্তু আপনার মেয়ে কোথা থেকে টাকা পয়সা রোজগার করতো সে ব্যাপারে ওকে কখনো কিছু জিজ্ঞাসা করেছে? আপনি কি বলছেন বলুন তো? ও তো জয়শ্রী নাচের স্কুলে চাকরি করতো। হ্যাঁ, ও শুধু চাকরিই করতো না, চাকরির সাথে আরও অনেক কাজই করতো। আপনারা কি বলছেন কি আমার মেয়ে কি কোনো গন্ডগোল করেছে? হ্যাঁ, করেছে। ওই নাচের স্কুলে যে 6 জন মেয়ে মারা গেছে সেটার জন্য দায়ী আপনার মেয়ে আনন্দ। না, এ হতে পারে না, আমার মেয়ে এমন কাজ করতে পারে না। ও আজকে আমাদের মধ্যে নেই, দয়া করে আপনারা কিছু বলবেন না। দেখুন, আমরা জানি যে এই মুহূর্তে হয়তো আপনার এইসব কথাগুলো শুনতে ভালো লাগবে না, কিন্তু সরি, আমাদের কিছু করার নেই। দেখুন, আপনি যেমন আনন্দকে হারিয়েছেন তেমনি 6টা মেয়ের বাবা মা তাদেরও সন্তানকে হারিয়েছেন। কিন্তু ওরকমটা করতে যাবে কেন?
শুধু টাকার জন্য। আচ্ছা, আপনার কখনো আনন্দের চালচলন বা হাবভাব দেখে কিছু সন্দেহ হয়নি? না, সন্দেহ করার মতো তো কোনোদিন কিছু করেনি। শুধু প্রতি শুক্রবার শুক্রবার ও বন্ধুদের বাড়ি যেত আর অনেক রাত করে বাড়ি ফিরতো। প্রতি শুক্রবার? কেন প্রতি শুক্রবার, কেন অন্য কোনো দিন নয় কেন? না, প্রতি শুক্রবার যেত। প্রথম দিকে আমার একটু সন্দেহ হয়েছিল, কিন্তু ও বলতো বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাচ্ছে, তাই আর সন্দেহ কিছু করিনি। স্যার, ব্যাপারটা খুব সাসপিশিয়াস। প্রতি শুক্রবারে আনন্দী এত রাতে কোথায় যেত? ঠিক বলেছ, খুব সন্দেহজনক। আমরা একবার আনন্দের ঘরটা সার্চ করব। ঘরটা ভালো করে সার্চ করো। স্যার, স্যার, স্যার এই দেখুন কতগুলো পুরনো কাগজ। পুরনো খবরের কাগজ? এই কাগজগুলোর মধ্যে কিছু একটা ব্যাপার নিশ্চয়ই আছে, নাহলে এরকম পুরোনো কাগজগুলো এইভাবে আনন্দ এখানে রেখে দিত না। হ্যাঁ স্যার। স্যার, আমাদের একবার চেক করা উচিত এই কাগজগুলো। রাইট, যাও কাগজগুলো না। রাইট স্যার। ম্যাডাম, আমাকে আর একটা কথা বলুন। আপনি আনন্দীর কোনো বন্ধুকে জানেন, চেনেন? মানে কার সাথে আনন্দী ঘোরাফেরা করতো, মানে কোথায় যেত বা? না, ও তো কোনোদিন কোনো বন্ধুকে বাড়িতে আনেনি। এই যে আপনি বললেন যে প্রতি শুক্রবার ও রাত করে বাড়ি ফিরতো, তখন ওর সঙ্গে কোনো বন্ধুকে দেখেননি আপনি? না মানে অত রাত্রে যখন ফিরতো কেউ না কেউ নিশ্চয়ই গাড়িতে বা ট্যাক্সি তোকে ড্রপ করে দিয়ে যেত। না না, ও কোনোদিন গাড়ি থেকে নামেনি। কাছেই অটো স্ট্যান্ড, তাই ও অটোতেই যাতায়াত করতো। অটো স্ট্যান্ড? ওই দেখুন স্যার, কয়েকটা অটো দাঁড়িয়ে আছে। তার মানে এটাই অটো স্ট্যান্ড, আর স্যার এখান থেকে হয়তো আনন্দে অটো ধরতো। চলো গিয়ে জিজ্ঞেস করি আনন্দ এখান থেকে কোথায় যেত। দেখো ছবিটা, দেখো। দেখুন, দেখেছেন কিনা? আগে দেখেছেন কখন এখানে? হ্যাঁ, তো 2-3 বার আমার অটো করে গেছিল। কোথায় গেছিল? কি ব্যাপার বলুন তো, আপনারা কারা? আমরা সিআইডি কলকাতা বেরো। আচ্ছা, এই মেয়েটাকে কোথায় নামিয়েছিলেন আপনি? সেখানে আমাদের নিয়ে চলুন। আসুন আসুন আমার সাথে। যা তো গীতেছি, তোমার ওনার সাথে ওনার অটোতে যাও। আমি আর যাকো তোমাদের ফলো করছি। মুভ। স্যার, মেয়েটাকে কি এখানেই নামিয়েছিল? হ্যাঁ, এখানে 2 বার নেমেছে আমার। ওই ফ্ল্যাটটা কোনটা? ওটা ওটা? স্যার, মেয়েটা এখানেই নেমেছিল আর ওই ফ্ল্যাটটায় গিয়েছিল 2 বার। আপনারা কার বাড়িতে যাবেন? আমরা সিআইডি কলকাতা বেরো, আপনার সাথে কিছু কথা আছে। বলুন। যাকো, দেখুন তো, এই আপনাদের এখানে আসতো কোনো ফ্ল্যাটে? হ্যাঁ, এটা তো আনন্দদির ছবি। বাহ, তার মানে চেনেন আপনি? আনন্দ এখানে কোন ফ্ল্যাটে আসতো আর সেটা কার ফ্ল্যাট? জয়শ্রী ম্যাডামের ফ্ল্যাটে আসতো। জয়শ্রী দেবীর ফ্ল্যাট এখানে? হ্যাঁ, আনন্দ দিদি তো জয়শ্রী ম্যাডামের নাচের স্কুলে কাজ করতো, সেই জন্য এখানে আসতো মাঝে মধ্যে। এক মিনিট। হিসেবটা ঠিক মিলছে না। জয়শ্রী দেবী তো এই ফ্ল্যাটে থাকেন না, তাহলে আনন্দি এখানে কি করতে আসতো? হ্যাঁ, ম্যাডাম এখানে থাকেন না ঠিকই, কিন্তু মাঝে মাঝে যাতায়াত করেন। আর ওনার নাচের স্কুলের লোকজন এখানে বেশি যাতায়াত করেন, মানে প্রত্যেক শুক্রবারই আসা যাওয়া করতো। তার মানে গত শুক্রবারও এখানে এসেছিল, তাই তো? হ্যাঁ, এসেছিল। এবার হিসাবটা মিলে যাচ্ছে, জানো, হিসাবটা মিলে যাচ্ছে। জয়শ্রী দেবীর ফ্ল্যাট, নাচের স্কুল, ইন্স্যুরেন্স, শ্রীমানের উপর হামলা আর এতগুলো খুন। মনে হচ্ছে হিসাবটা মেলাতে পারছি।
জয়শ্রী দেবীকে বেরোতে নিয়ে আসতাম। আমাদের এভাবে এখানে নিয়ে আসার কারণটা কি? কারণটা আপনি আপনি এবং আপনার নাচের স্কুল। কি বলতে চাইছেন আপনি? নেতাজি অ্যাপার্টমেন্ট, অ্যাঙ্কার রোড, ফ্ল্যাট নাম্বার A122। আপনার ফ্ল্যাট? হ্যাঁ, আমার আরেকটা ফ্ল্যাট, কিন্তু সেটা খোঁজ নিচ্ছেন কেন আপনারা? কারণ আছে, কারণ প্রতি শুক্রবার আনন্দী ওই ফ্ল্যাটে যেত টাকার বিনিময়ে যে কোনো ধরনের খারাপ কাজের অর্ডার আনতে। না না, শুধু আনন্দই কেন, ওই ফ্ল্যাটে আমরা সবাই যেতাম। আর এই ব্যাপারে দিদির পারমিশন ছিল। মানে জয়শ্রী দেবী আপনি সব কিছু জানতেন? হ্যাঁ, আসলে প্রত্যেক শুক্রবার আমার নাচ স্কুলের সবার জন্যই ফ্ল্যাটটা খোলা থাকতো, সেই হিসেবে জানি আর কি। আর আপনি এটাও জানতেন যে ওই স্কুলটাকে কোনো মতে বদনাম করে তুলে দিতে পারলে একটা মোটা টাকার অঙ্ক আপনি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ক্লেম করতে পারতেন। আর সেই কারণেই আপনি এবং আপনার অ্যাসিস্ট্যান্ট দুজনে মিলে এই নোংরা কাজটা করলেন। না, এই নাচ স্কুলটা আমার সব কিছু। এটাকে আমি অনেক কষ্ট করে তৈরি করেছি, আর সামান্য কটা টাকার জন্য আমি নিজের এত বড় ক্ষতি করব কেন? কিন্তু এই ডান্স স্কুল শ্রীমনার ক্ষতি করার চেষ্টা করেছিল, আর সেই কথাটা আপনি আমাদের কাছ থেকে লুকিয়ে গেছিলেন কেন? নাচ স্কুলের রেপুটেশনের ভয়। বিশ্বাস করুন, আমি আমার স্কুলের কোনো ক্ষতি চাই না, শুধু ওই এক কারণেই আমি এই কথাটা লুকিয়েছিলাম। সরি জয়শ্রী, আমরা প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করি না। আনন্দী যে ঘুমরুগুলোর মধ্যে বিষ মিশিয়েছিল সেটা অলরেডি আমাদের কাছে প্রমাণিত। এখন শুধু আমরা এটাই খোঁজার চেষ্টা করছি যে কে বা কারা আনন্দীকে দিয়ে ওই কাজটা করিয়েছে। আমি আমার স্কুলকে খুব ভালোবাসি, এই স্কুলটা ছাড়া আমার জীবনে আর কিছু নেই। আর ওই স্কুলের ছটা তাজা প্রাণও এই পৃথিবীতে আর নেই জয়শ্রী দেবী। এখন আপনাকে প্রমাণ করতে হবে আপনার ভালোবাসাকে। কিভাবে প্রমাণ করবেন আপনি যে আপনি ওই খুনগুলো আনন্দকে দিয়ে করাননি? কিভাবে? দিদি, আমরা প্রমাণ করবো সব। বেশ, আপনারা তাহলে এখন বাড়ি যান। তবে একটা কথা মনে রাখবেন জয়শ্রী দেবী, খুন আপনি করুন বা আপনার অ্যাসিস্ট্যান্ট বা আপনার স্কুলের কেউ, ধরা সে পড়বেই। থ্যাংক ইউ অফিসার, আমিও সেটা চাই। আর থ্যাংক ইউ ফর বিলিভিং ইন আস। থ্যাংক ইউ। স্যার, জয়শ্রী দেবী যদি খুনগুলো না করে থাকুন তাহলে ওই ছজনকে খুন করলো কে? স্যার, আমার কেন জানি মনে হচ্ছে খুনি যেই হোক, সেই নেতাজি অ্যাপার্টমেন্টের A122 ফ্ল্যাটটার সাথে কোনো না কোনোভাবে জড়িত আছে স্যার। এই কাগজগুলোর মধ্যে কিছু একটা ব্যাপার নিশ্চয়ই আছে, নাহলে এরকম পুরোনো কাগজগুলো এইভাবে আনন্দ এখানে রেখে দিত না। হ্যাঁ স্যার। গুড চাতক, ভেরি গুড। ঠিক এরকম একটা ক্লু আমাদের প্রয়োজন ছিল। তেজ, আনন্দের ঘর থেকে যে খবর কাগজগুলো পাওয়া গেছিল সেগুলো নিয়ে এসো। কুইক। স্যার, এবার বুঝতে পারলাম, নেতাজি মানে নেতাজি অ্যাপার্টমেন্টস, আর পাশের সংখ্যাটা মানে A123 হলো ফ্ল্যাট নাম্বার। কিন্তু স্যার তাহলেও তো মিলছে না, কারণ জয়শ্রী দেবীর ফ্ল্যাট নাম্বার হলো A122 আর এটা লেখা আছে A123। আর তাছাড়া এই পেপার আনন্দের ঘরে কি করে এলো? আসতে পারে, আসতে পারে স্যার। কাগজওয়ালা ফ্ল্যাটে কাগজ দেওয়ার জন্য ফ্ল্যাটের নাম, ঠিকানা সমস্ত কিছু ওই কাগজের উপরে লিখে রাখতাম। তার মানে গোটা ঘটনাটা দাঁড়ালো খুনি আনন্দীকে এই কাগজগুলোর মধ্যে টাকাগুলো মুড়ে দিত, আর এইভাবেই আনন্দী কাগজগুলো পেত। তার মানে স্যার খুনি ওই A123 ফ্ল্যাটেই আছে। রাইট যাক, A123।
সাবধান, পাখি উড়ে যাওয়ার আগেই ধরতে হবে। মুভ। হ্যাঁ হ্যালো, বলো। হ্যাঁ রেডি। আর কতক্ষণ? না বড় জোর আধ ঘন্টা। তুমি বেরিয়ে পড়েছো? গুড। হ্যাঁ, আজকেই তো নাটকের শেষ সিন। তুমি চিন্তা করো না, আমি ঠিক টাইমে পৌঁছে যাব। আরে তুমি সিআইডিদের নিয়ে ভেবো না, ওরা তো এখন আনন্দী আর দেবজিতের গোলকধাঁধায় ঘুরপাক খাচ্ছে। ওরা বরং ওই খুনিকে খুঁজে বার করতে করতে আর একটু ঘুরপাক খাক, আমরা বরং আমাদের রাস্তায় অনেকটা দূরে চলে যাই, তাই না? হ্যাঁ বরং দেরি করো না। হ্যাঁ এসো, হ্যাঁ দেখা হচ্ছে। হুম। আপনারা এখানে? হ্যাঁ আমরা। তোমার বোধহয় জানা নেই যে সিআইডি যখন একবার কোনো গোলকধাঁধার মধ্যে ঢোকে, সেই গোলকধাঁধার ভেতর থেকে বাইরে বেরোনোর রাস্তাটা নিজেরাই তৈরি করে নেয়। তাই তোমার ইচ্ছাটা পূর্ণ হলো না পার্থ, হলো না। এবার চলো, যে গোলকধাঁধাটা তুমি বানিয়েছো সেটা আমাদের করতে চলো। চলো। দরজা লক করে দিয়েছে। উড়ায় ওঠ, নাহলে গুলি করে দেবো। একটা গুলি, জাস্ট একটা গুলি এন্টার করলে তোদের ব্রেন অটোমেটিক আপডেট হয়ে যাবে। সিআইডি হলো সেই স্টপেজের নাম, যে স্টপেজ পেরোতে গেলে হয় বাতাসে মিলিয়ে যেতে হয়, নাহলে মাটিতে মিশে যেতে হয়। খোল হেলমেট, খোল হেলমেটটা, খোল। তার মানে শস্যের মধ্যে হাতি শুয়ে থাকলে গাধার চেয়ে লম্বাই হয়, এই কথাটা বোধহয় তোমরা ভুলে গেছিলে, তাই এত বড় একটা রিস্ক তোমরা নিয়ে ফেললে। হ্যাঁ নিয়েছিলাম, না নিলে আমি সারা জীবন এক সাধারণ ডান্সার হয়েই থাকতাম। আর ঠিক সেই কারণে এতগুলো মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেল, কি তাই তো? আমি একজন কোরিওগ্রাফার হতে চেয়েছিলাম, কিন্তু জয়শ্রী দিদি থাকলে সেটা কোনোদিনই হতো না। জয়শ্রী দিদি আমাকে কোনোদিনই সেই সুযোগটা দিত না, একজন সাধারণ ডান্সার করেই রেখে দিত। আর তাই তুমি জয়শ্রী দেবী স্কুলটা বন্ধ করে দিতে চেয়েছিলে, আর সেইখানে নিজে স্কুল খুলে কাজ করতে চাইছিলে। হ্যাঁ সেটাই চেয়েছিলাম, তাছাড়া আমি করতামটা কি? যতদিন জয়শ্রী দিদি থাকতো ততদিন কেউ আমাকে চিনতো না, কেউ আমাকে সুযোগটা দিত না। বাহ, আর তুমি এই কাজে শ্রীমলাকে সাহায্য করেছিলে কেন? আমি আসলে ওকে ভালোবাসি, আর জয়শ্রীদি যদি একবার দর্শকদের থেকে দূরে চলে যায় তাহলে ও সেই জায়গাটা পাবে, আর ও যদি অনেক বড় হয়ে যায় তাহলে আমরা অনেক বড় বড় শো করতে পারবো, অনেক টাকা, অনেক নাম, শুধুমাত্র সেই জন্য। আর তার জন্য তুমি শ্রীমনার সাহায্য নিয়ে ছটা জীবন নষ্ট করে ফেলো। শুধু তাই নয়, আনন্দীর মতো একটা গরিব মেয়েকেও এরা ব্যবহার করতে ছাড়েনি। না, আনন্দীকে জড়িয়েছিলাম, আসলে হঠাৎ যদি ধরা পড়ে যায় তাহলে সবাই যেন ওকেই খুনি ভাবে, শুধুমাত্র তাই জন্য। ধরা তোমাদের পড়তেই হতো। তোমরা যে স্বপ্নের পেছনে ছুটছিলে সেখানে যাওয়ার রাস্তার শুরু তো আছে, কিন্তু শেষটা বোধহয় নেই। বোধহয় কেন নেই? আসতে পারি? আসুন আসুন জয়শ্রী দেব, আপনাকে কথা দিয়েছিলাম যে আসল অপরাধীকে আমরা খুঁজে বার করব, কথা রেখেছি, নিজের চোখে দেখুন প্লিজ। আসুন।
ওদের দোষ একটাই ছিল, আপনি যে শিক্ষা দিয়েছিলেন সেই অনুযায়ী ওরা পারফর্ম করতো, আর সমস্ত মানুষ আপনার সম্মান করত। সেটা এদের দুজনের সহ্য হয়। এরা চেয়েছিল খুব তাড়াতাড়ি আপনার জায়গাটা কবজা করতে। তোরা একবার মন খুলে আমাকে তোদের ইচ্ছেটা বললে পারতিস। আমি তোর বিষয়ে সবাইকে বলতাম শ্রীমনা, তোর ট্যালেন্টের বিষয়েও বলেছি। তোরা একবার আমাকে আমার ভরসা করতে পারলি না। লোভ, জয়শ্রী দেবী, লোভ, খুব তাড়াতাড়ি বড় হওয়ার লোভ মানুষকে নির্বাক দিশাহীন করবে, যাতে সে অন্ধকারের পথে যেতে যেতেই হারিয়ে যায়। আমি এবছর এমনিতেই ভেবেছিলাম দিল্লি চলে যাব, ওখানে হয়তো সেটেল করে যেতাম, আর স্কুলের দায়িত্বটা তোর উপরই দিয়ে যাব ভেবেছিলাম। কিন্তু ম্যাডাম দেখুন না, মানুষ ভাবে এক আর হয় আর এক। দিদি, দিদি আমায় ক্ষমা করে দাও, দিদি আমায় ক্ষমা করে দাও। আমি ভাবতেও পারিনি আমি একটা এরকম ভয়ঙ্কর ঘটনা। ভুল তুমি করেছো, আর তার শাস্তি শুধু তোমাকে নয়, তোমাকে আর পার্থকে দুজনকে পেতে হবে। জয়শ্রী দেবী, আমি জানি আপনার মেনে নিতে অসুবিধা হচ্ছে, কিন্তু এটাই বাস্তব। ভরসা করে আপনি আপনার দায়িত্ব, স্কুলের দায়িত্ব দিতে চাইছিলেন, কিন্তু সে ভরসা সে রাখতে পারল না। একটা অনুরোধ আছে আপনার কাছে, সেটা দেখুন, আপনার মতন শিক্ষকের কাছ থেকে শিক্ষা লাভ করা যে কোনো ছাত্রের বা ছাত্রীর সৌভাগ্য। সেই সব ছোট ছোট ছেলে মেয়েদের মুখের দিকে চেয়ে একবার নতুন করে শুরু করার কথা ভাবা যায় না, কারণ আপনার দায়িত্ব তো শেষ হয়ে যাচ্ছে না। সাধারণ দর্শক, ছাত্র ছাত্রী, তারা আপনাকে এত সহজে বিদায় দেবে না, তাই না? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.